আপনার ছেলেকে আপনি কেমন করে মানুষ করবেন, আপনার উপরে হক কতটা আছে আর আপনার ছেলের হক কতটা হবে। ওরে বাবাজিরা আমার, আগে ছেলের আদর্শটা তুমি বানাও। তোমার যদি আখলাক ভালো হয় তোমার ছেলে ভালো হবে। বাবাজিরা আমার, সোনা মানিকেরাও, আমার গৌসুলে আজম তিনি মায়ের পেটে যখন ছিলেন কোরআন শরীফ তিনি 18 পারা মুখস্থ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার মা জননীরা, আব্বাজিরা আমার, যদি আবসালে মুসা জঙ্গির মতন নও, যদি তোমরা সলে হয়ে যাও, তোমরা যদি নেককার হয়ে যাও, তোমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাও, ওগো আমার মা জননী উম্মুল খায়র মা ফাতিমার মতো যদি তোমরা পর্দাওয়ালি যদি হও, তোমরা যদি নেককারিনী ওয়ালি হয়ে যাও, সলিহা যদি হয়ে যাও, তাহলে তোমার পেটে যেমন গৌসুলে আজম এসেছিল সুবহানাল্লাহ, ওই নবীরাও মায়ের পেটে থেকে এসেছিল। বাবা তোমার পেট থেকে একটা হাফেজে কোরআন জন্ম নেবে। কারণ আবার গৌসুলে আজম যিনি মা জননী, তিনি যখন দুনিয়া থেকে বিদায়, দুনিয়াতে যখন যিনি এসেছিলেন, তিনি ওই সময় মাদ্রাসাতে পড়ার জন্য বাবা তিনাকে দেওয়া হয়েছিল। বাবা আপনার ছেলের আদর্শটা কেমন হবে, তালেবে ইলমের আলেমে দ্বীনের আদর্শটা কেমন হবে, একটু আপনাদেরকে আলোচনা করি বাপ। সুবহানাল্লাহ। বাপজিরা আমার, সোনা মানিক, শুনে যাও। আমার গৌসুলে আজম তিনি বলেন, বলে মা গো আমি মাদ্রাসাতে পড়তে যাব মা, আমাকে মাদ্রাসায় দাখিলা করে নিতে হবে। মা জননী ইলমে দ্বীন শিক্ষা অর্জন করব। মা জননী বলছেন, বলে বেটা তবে শুনে রাখো, যাবে যাও, তোমাকে বলে দি বেটা শোনো, এই নাও কিছু সামানপত্র দেওয়া হলো আর 40 দিরহাম দিয়ে দেওয়া হলো। বাবা এরকম পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবিরা এই বগলের সাইড দিয়ে বাবা একটা মা পকেট বানায়া দিয়া 40 দিরহাম বাবা ওই সময় যখন পকেটের ভিতরে ভরে দিয়েছিল, ভরে দেওয়ার পরে বলে বেটা চলে যাও বাগদাদ শহরের দিকে বাবা, ওই যে একটা কাফেলা দেখতে পাওয়া যায়, ওই কাফেলার সঙ্গী বানায়া দিয়া তিনি বললেন বেটা চলে যাও। যখন পাঠিয়ে দেওয়া হলো, আব্বাজিরা আমার, মা জননী বেটাকে ডাক দিয়ে বলেন, ওগো আমার গৌসুলে আজম, আমি তোমার মা, আমি তোমাকে ওসিয়ত করি বেটা রাস্তায় যাও যাও, কিন্তু শোনো কোনো সময় মিথ্যা কথা বলিও না। জোরে বলা যাবে না। সুবহানাল্লাহ। আমাদের ঘরে ছেলে যদি হয়, একটা যদি গালি দেয় তুই দুইটা বলে আসবি, যদি কেউ যদি তোকে মারে তাকে তুই তার বদলা নিয়ে আসবি, মারবি। শিখাই না জি বাবা। খবরদার মা জননী গো, তোমার ছেলেটা যদি নবীওয়ালা আদর্শওয়ালা হয় তুমি নিজে লাভবান হয়ে যাবে। আমার গৌসুলে আজমের কাছ থেকে কত সুন্দর শিক্ষা অর্জন পাওয়া যায় দেখো। ওরে জওয়ান যুবকেরা খেয়াল করে শুনে যাও, তিনি যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন হঠাৎ করে দেখা যায় এ বাবা ওই কাফেলাকে যেন কিছু ডাকুরা ঘিরে নিয়েছেন। কিছু ডাকুরা যখন ঘিরে নিয়েছে, ডাকুতে ঘিরে নেওয়ার পরে ওই সময় একে একে সবাইকে জিজ্ঞাসা করে তোমরা দাঁড়িয়ে যাও এই জায়গায়, আর আমার ডাকুর সর্দারের সঙ্গে তোমরা একজনা করে যাও আর তোমরা দেখা করে আসবে। সবার কাছে সামানপত্র আছে, তারা ওই সময় যায় আর বলে তোমার কাছে কি আছে তোমরা মালটা দিয়ে দাও, আর যদি মাল না যদি দাও সঙ্গে সঙ্গে তোমাদেরকে এখানে শেষ করে দেওয়া হবে, কতল করে দেওয়া হবে। বাবা জান বাঁচা ফরজ। ওই সময় তারা জানের ভয়ে বলে আমার জানমাল পত্র যা আছে সব ডাকুদেরকে আমরা দিয়ে দিয়েছিলাম। ওই সময় ছোট ছেলে আমার গৌসুলে আজম ওই সময় জিজ্ঞাসা করতে আসে না, ওরে বাবু বলো তোমার কাছে কিছু আছে কে নাও? বলছি আমার কাছে এমন তো কিছু নয়, আমার মা জননী আমার এই পাঞ্জাবি আমার কুর্তার এই বগলের ভিতরে একটু পকেট বানিয়ে সেলাই করে দিয়াও, আমাকে 40টা দিরহাম দিয়েছে।
ডাকুরা বলছেন বাবা তুমি আমার সঙ্গে মজা করো। ওরে বাচ্চা ছেলে বল আমার সঙ্গে তুমি ঠাট্টা মজা করতে আসো। বলছে না আমি ঠাট্টা মজা করি না। আমার গৌসে আজমকে বাবা ওই সময় তো হাত দুখানা ধরে বাজুখানা ধরে নিয়ে যেন ডাকুদের সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। যেমনি বাবা সর্দারের কাছে নিয়ে যাওয়া আমার গৌসে আজমকে জিজ্ঞাসা করে ও গো বাবা বলো তোমার কাছে কি আছে বলো। বলছেন বলে আমার কাছে এমন তো কিছু নাই, মাত্র 40টা দিরহাম আছে। ওরে আমার আব্বা জিরা সোনা মানিকেরা এই সময় যখন বলেছিল ডাকু বলছে তুমি তো একটা ছোট বাচ্চা ছেলে বলো তুমি তো চাইলে পারে এই 40টা দিরহাম তুমি তো বলতে পারতে মিথ্যা বলে দিতে পারতে, আমার কাছে নাই তুমি বলতে পারতে। তবে তুমি বলো তুমি কেন বললে আমার কাছে 40টা দিরহাম আছে। তিনি বলছেন গো ডাকুদের সর্দার শুনে রাখো জেনে রাখো আমার আব্বা জানেন নাম হলো আবু সালেহ মুসা সলেহিনদের যিনি হলেন বাপ আর আমি হলাম সেই বাপের সন্তান গৌসুলে আজম। আমার আব্বার মধ্যে শিক্ষা নাই, আমার মা যিনি হলেন উম্মুল খায়র ফাতিমা, আমার নানু যিনি হলেন সামেরি রহমাতুল্লাহি আলাইহি তিনি হলেন বড় আল্লাহর একজন আল্লাহর ওলি। আর আল্লাহর ওলির বেটি যিনি হলেন আমার মা জননী, ওই মা জননী হলেন হাফিজে কোরআন। জোরে বলেন ওই আমার মা জননী আমাকে শিক্ষা অর্জন করিয়েছেন আর আমার মা জননী আমাকে শিখিয়েছে। ওরে বেটা গৌসুলে আজম বলে শুনে রাখো রাস্তা দিয়ে যাবে কোন মানুষের সঙ্গে কথা বলবে বড়কে তুমি আদর্শ করে কথা বলবে, বড়কে সম্মান দিয়ে কথা বলবে না, ছোটদের স্নেহ ভালোবাসা দিবে। ও বাবা গৌসুলে আজম তুমি মিথ্যা কথা বলিও না। জোরে বলেন না ও বাবা। আমার গৌসুলে আজম বলেন না আমার মা জননী আমাকে এটা শিখিয়ে দিয়েছেন এই জন্য আমি মিথ্যা কথা বলতে পারি না। তখন বাবা ওই ডাকুরা বলল আর তোমার কাছ থেকে শিক্ষা পাওয়া গেল। ওরে বাচ্চা ছেলের কাছ থেকে আমরা শিক্ষা পেলাম মিথ্যা কথা বলা হলো মহাপাপ। মিথ্যা কথা বলা হলো পাপের কাজ। আরে মিথ্যা কথা যারা বলে আমার নবী বলে দিয়েছেন, আমার নবী জানিয়ে দিয়েছেন মাহশারের ময়দানে সেই দিনে বাবা এই জিহ্বাটাকে টেনে নাভির সঙ্গে লাগিয়ে দেওয়া হবে আর একটা ধারালো প্লেট দিয়ে কাটানো হবে। ওরে আমার সোনা মানিকেরা বুঝা গেল এখান থেকে বাবা আজকে আমরা জানতে পারিলাম যদি ইলম অর্জন যদি আপনি করতে পারেন, ইলম যদি আপনার ভিতরে যদি থাকে, যেই সন্তানের ভিতরে থাকবে ওই সন্তান মিথ্যা কথা বলতে পারবে না। পারবে বাবা? ও বাবা মিথ্যা কথা হবে না। আমার সোনা মানিকের আব্বাজিরাও আমরা বুঝতে পারলাম যদি আজকে আমরা আল্লাহ ওয়ালা যদি হয়ে যায় তাহলে আমাদের সন্তানটা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘে আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি আজকে এজলাহার মাদ্রাসার প্রাঙ্গণ এত সুন্দর মাদ্রাসা পাওয়ার পরেও যদি আমরা মুসলমান আমাদের আদর্শ যদি আমরা নিজে তৈরি না করতে পারি
তাহলে আর জীবনে বেঁচে থেকে কোনো লাভ আছে? লাভ নেই। আমার নবীর মহব্বত যদি হয় তাহলে দুনিয়া হবে ভালো, কবর হবে ভালো, হাসর হবে ভালো, মিজান হবে ভালো, পুলসিরাত হবে ভালো, আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বারবার যখন দুরূদ শরীফ পড়ি, কেউ বলে যে ওয়াজ করতে পারে না, তার জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। কিন্তু দুরুদের যে মজা আছে, যারা দুরুদ পড়ে তারাই মজা পায়। পায় না? পায় না? যারা বলবেন পায় না? পায় না? জবাব। আবার নবী বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা আহাদ আশরাতান, যে ব্যক্তিরা একবার নবীর মহব্বতে দুরুদে পাক পড়ে, ওই ব্যক্তিদের জন্য মহান আল্লাহ পাক 10টা রহমত বর্ষণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার নামায় আমলে 10টা নেকিও লিখে দেয়। আল্লাহ পাক তার 10টা গুনাহ আল্লাহ maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রহমত নিব না ছাড়বো বাপ? আমরা রহমত নিব। জি, আমার নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم على الناس يوم القيامة صلاة على الناس اكثرهم। আমার নবী বলেছেন, হে জগৎবাসীরা তোমরা শুনে রাখো, তোমরা কি মাহশারের ময়দানে ওই ব্যক্তিরা আমাকে দেখবে আর আমি নবী তাদেরকে দেখব? জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই ব্যক্তি কারা হবে যেই ব্যক্তিরা আপনাকে দেখবেন আর আপনি তাদেরকে দেখবেন? আবার নবী বলেছেন, যেই ব্যক্তিরা বেশি বেশি করে নবী মুস্তাফার উপরে দুরূদ ও সালাম পড়বে। জোরে সুবহানাল্লাহ। তাই আমরা উঠতে বসতে চলতে ফিরতে নামাজের মধ্যে আমরা নবীকে সালাম জানাই, আমরা দুরূদ ও সালাম পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবাব সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, আজকে যদি আপনার আমার সন্তানকে যদি আমরা মানুষ করতে চাই, তাহলে আগে পাঠশালাটা হবে মায়ের কোলে। জোরে বলেন, তাই না? মায়ের কোলে হবে। আমার মা যদি ভালো হয় তাহলে ছেলেও ভালো হবে। ছেলেকে যখন আপনি তৈরি করবেন, বাপ মার হক হলো এটাই, ছেলেকে সুন্দর করে আদর্শ করে তৈরি করা। তাকে লেখাপড়া শিখার দায়িত্ব হলো মা বাপের। দায়িত্ব যখন শেষ হয় তখন দায়িত্ব হবে এটাই, ছেলের বিবাহ দিয়ে দিতে হবে, তাই না? যে বাপ যদি ছেলের যদি বিবাহ না দেয়, জওয়ান হয়ে গেল, ছেলের বিবাহের ব্যবস্থা করতে হবে। যদি আজকে ওই জওয়ানি অবস্থায় ছেলেটার যদি কোন রকমের ভাবে যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায়, গুনার অ্যাক্সিডেন্ট যদি ঘটে যায়, তাহলে পিতা মাতা ওই পাপের ভাগীদার হয়ে যাবে। জি সুবহানাল্লাহ। ছেলের যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, তাকে ইনকামের পথ যখন দেখিয়ে দেবেন, ছেলের দায়িত্বটা হয়ে যাবে পিতা মাতার উপরে। সেই ছেলেটার ইহসান করা, আবিল ওয়ালিদাইন ইহসান। বাপ তখন দায়িত্ব হয়ে যাবে পিতা মাতার উপরে, তার দেখভাল করা দায়িত্ব হয়ে যাবে। যদি আজকে সেই ছেলেটা ওই পিতা মাতাকে যদি না দেখে, আল্লাহ পাকের নবীর নারাজ হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। তাহলে বাপ যদি আজকে আপনার ছেলেকে যদি আপনি সেই আদর্শওয়ালা যদি বানাতে পারেন, নবীর পথের পথিক যদি বানাতে পারেন, তাহলে আপনিও জান্নাতের হকদার হয়ে যেতে পারবেন। বাবাজিরা আমার সোনামানিকেরাও, একজন ব্যক্তি কবরে আছে, কবরে যখন আছে
তো কবরের মধ্যে তার হীরা মুক্তা চলে আসে, অটোমেটিক আলো পৌঁছায়। কবরে যখন আলো পৌঁছেছে, হঠাৎ করে ওই কবরের আলোটা বন্ধ হয়ে গেছে। ভালো করে শুনবেন, ওই আলোটা আসা বন্ধ হয়ে গেছে। কবরবাসীকে জিজ্ঞাসা করা হয়, এই কবরবাসী বলো, তোমার যে কবরে আলোটা আসছিল হীরা মুক্তার, এত সুন্দর মতি ঝরতেছিল, ওই কবরের মতি আসা বন্ধ কেন হয়ে গেল? কবরবাসী বলতে আছে, বলে যুবকেরা, বাবাজিরা, সুবহানাল্লাহ, আচলাখান গ্রামের আব্বাজিরা আমার খেয়াল করে শুনে যাবেন। ওই সময় কবরবাসী বলতে আছে, আমার কবরে হীরা মুক্তা ওই সময় আসতেছিল, মতি ঝরতেছিল, আলো আসছিল, হঠাৎ করে আলোটা বন্ধ হয়ে যায়। এই জন্য আলো বন্ধ হয়ে গেছে। আমি দুনিয়ার বুকে পৃথিবীর জমিনে আজকে আমি একজন হাফেজে কোরআন রেখে এসেছিলাম, আলেমে দিন রেখে এসেছিলাম। আর ওই আলেমে দিন আমার কবরের পাশে এসে বসে বসে সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করে বাবা, ওই সময় বাবাদেরা আমার কবরে আযাব বন্ধ ছিল। জোরে বলেন, কোন আলেমে দিন বাবা কোরআনের হাফেজ যদিও কবরের পাশে বসে বসে সূরা মুলক তেলাওয়াত করে, ইয়াসিন যদি তেলাওয়াত করে, ওই সময় বাবারে ওই কবরে আযাব বন্ধ হয়। আর ওই কোরআন যখন বাড়িতে তেলাওয়াত করে হাফেজে কোরআন, আল্লাহ পাক বলেন, এ বান্দা বান্দিরা শুনে রাখো, জেনে রাখো, ওই হাফেজে কোরআনের জন্য তার কবরে আল্লাহ পাক হীরা মুক্তা পৌঁছে দেয়। জোরে বলবে বাবাজিরা, আমার শোনা বানিকেরাও, ওই মানুষটা বলে, জগৎবাসী রে, তোমরা শুনে রাখো, আমি দুনিয়ার বুকে এমন একটা গাছ লাগিয়ে এসেছিলাম, সেই গাছ থেকে আমার কবরে আলো ঝরতো, যে গাছ থেকে আমার কবরে আলো পড়তো, ওই গাছ হলো আমি একটা হাফেজে কোরআন রেখে এসেছিলাম। আর ওই হাফেজে কোরআনের ইন্তিকাল হয়ে গেছে, তার জন্য আমার কবরে আজকে মুক্তা মশা বন্ধ হয়ে গেছে। ওরে বাবাজিরা, আমার শোনা বাড়িকেরা, আজকে এই মাদ্রাসা ছেলেরা কোরআন তেলাওয়াত করে। ছোট বাচ্চা যখন বাবা তেলাওয়াত করে, সর্বপ্রথমে পড়া হয় বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ো। বিসমিল্লাহ দিয়ে যখন শুরু হয়, আল্লাহর নাম দিয়ে যখন শুরু হয়, বাবা একটু ভালো করে শুনে নাও। ওই সময় বাচ্চাটাকে যখন বলা হয়, বলো বাবু পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম দিয়ে শুরু করে দাও। আল্লাহর নাম দিয়ে যখন শুরু করা হয়, ওই সময় বাচ্চাটাকে দেখবে না, যখন কায়দা নুরানি কায়দাটা যখন দিয়ে দেওয়া হয়, ওই কায়দাটা নিয়ে ওই সময় পড়তে আরম্ভ করে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। পড়ে না, পড়ে না? যখন পড়ে তখন দেখবেন অটোমেটিক এরকম ভাবে হিলে না, যারা হাফেজে কোরআন মুখস্থ করে দেখবেন দুলতে থাকে, থাকে না, দুলনার মতন হিলায়। হ্যাঁ, ওই বাচ্চাটাকে যখন দিবেন, কিতাবখানা যখন দিবেন, কায়দাটা যখন দিবেন, তখন দুলতে আরম্ভ করে। ধরাও যদি রাখেন তাও কিন্তু হিলবে। হ্যাঁ, ওই কায়দা বইটাকে যখন আপনি নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে একটা বাংলা বই যদি আপনি দেন, কিংবা ইংরেজি দেন, ভূগোল দেন, ইতিহাস দেন, এই বাচ্চাটা কিন্তু রিডিং পড়তে থাকবে, পড়বে, নীরব হয়ে যাবে, চুপচাপ। ওই বইটা যখন আপনি নিয়ে নেবেন, তখন দেখবেন আবার কায়দা বইটা দিবেন, তখন হিলতে আরম্ভ করবে, তাই না? আচ্ছা বলেন, বাংলা বইটা দেওয়া হলো, বাচ্চা তখন চুপচাপ নীরব থাকলো। কায়দা বইটা যখন দেওয়া হলো, তখন হিলতে আরম্ভ হলো। তার কারণটা কি? কি ভাব? তার কারণ হলো এটাই, যেখানে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয়,
বিসমিল্লাহ খানি হয়, সেই জায়গাতে আল্লাহ পাকের ফেরেশতা এসে হাজির হয়ে যায়। বাচ্চাটা যখন পড়ে আল্লাহ পাকের নূরি ফেরেশতা এসে দোলা দিতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর কারণে কবরের আযাব বন্ধ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি বাপ, হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় একটা কবর দেখেছেন। ঈসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছেন, কবর দেখতে পেয়েছেন। কবর দেখার পরে তিনি দেখলেন ওই কবরে আযাব হচ্ছে, ওই কবরে আযাব। চলে গেলেন। আবার তিনি কিছুদিন পর যখন কবর ফের ওই রাস্তা দিয়ে হেঁটে আসছেন, তো ওই কবরটা জান্নাতের বাগিচা হয়ে গেছেন। জোরে বলেন, একটা ফুলের বাগিচা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলেন, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি যখন সর্বপ্রথমে কবরটা দেখি, দেখার সময় দেখলাম যেন কবরে আযাব হয়। আমি কিছুদিন পরে যখন ওই রাস্তা দিয়ে ফিরে গেলাম, এখন দেখি কবরে আযাব বন্ধ হয়ে আছে। জোরে বলেন আল্লাহ পাক বলেন, গো আমার পয়গম্বরে সাহেব, শুনে রাখো, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি ছিল, পাপী ব্যক্তি ছিল, তার জন্য কবরে আযাব হয়, আযাব হতেছিল। আল্লাহ পাককে বলেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা এটা তো জানে, তবে এখন কেন কবরটা ফুলের বাগিচা হয়ে গেছে? আল্লাহ বলেন, আমার আল্লাহ, শুনে রাখো, জেনে রাখো, ওই সময় যখন ওই মানুষটার ইন্তিকাল হয়ে যায়, ইন্তিকাল হবার আগে তার বিবিকে বলেছিল, ওগো আমার বিবি, ওগো আমার জননী, আমার একটু কাছে এসো। বিবিকে ডাক দেওয়ার পরে বিবি এসে কাছে বসে গেল। বিবি বলেন, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আপনি বলো কি আমাকে বলবে না? বলে, বিবি রে, আমি জীবনে মনে হয় পাপের কাজ ছাড়া আমি ভালো কাজ দুনিয়াতে কিছু করতে পারিনি রে। আরে বিবি শোন, হয়তো দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, আমি দুনিয়া থেকে হয়তো বিদায় নিয়ে নেব, তবে শেষ বিদায় একটা কথা বলে যাই, তোমার পেটে সন্তান আছে, আর এই সন্তান যদি বেটা সন্তান যদি হয়, এই সন্তানটাকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিও। আব্বাজিরা, আমার সোনা মানিকেরা, একটু খেয়াল করে শুনে যাও বাবা। ওই সময় বিবির হাত খানা ধরে বিবিকে বলেছিল, আর বিবিকে বলার পরে সময় ইন্তিকাল করে গিয়েছিল। যেমনি বাবা ইন্তিকাল করে যাওয়া, ওই সময় ওই বিবির পেট থেকে সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়, আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটাকে কোলে নিয়ে স্তন পান করিয়েছিল। যখন বাবা আস্তে আস্তে তিল তিল করে যখন সন্তানটা বড় হয়েছিল, বড় হবার পরে ওই স্বামীর কথা মনে পড়েছে, যখন বাবা ওই সন্তান মা বলে ডাকতে শিখেছে। মা ডাক হলো বাবা এমন ডাক, যে মা ডাকটা বাবা এই দুনিয়াতে বাজারে কোথাও কিনে পাওয়া যাবে না। বাবা, দুনিয়ার মানুষেরা সবাই স্বার্থে ঘুরে যায়, আর তোমার মা জননী ঘরে বিনা স্বার্থে। স্বার্থ নাই বাবা, ছেলেরা নাই, কিন্তু মা বিনা স্বার্থে থাকে এই পৃথিবীর জমিনে। বাপজিরা, আমার ভাইরা, ওই সময় মা যখন দেখছেন ছেলে যখন ডাক দিয়েছেন, মা ডাক শুনে আব্বার কথা মনে পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বার কথা যখন মনে পড়েছে, স্বামীর কথা খেয়াল এসেছে,
যে সময় স্বামী হাতটা ধরে ওসিয়ত করেছিল, ছেলে কথা বলা যখন আরম্ভ করেছে, ওই ছেলেটাকে বাবা কোথায় নিয়ে গেছে যেন মাদ্রাসায় ভর্তি করার জন্য নিয়ে যায়। ওস্তাদের কাছে যখন নিয়ে যাওয়া হলো, ওস্তাদকে বলা হলো, ওগো ওস্তাদজি, আমার ছেলেটাকে আপনি ভর্তি নিয়ে দেন না, আর আমার ছেলেটাকে আপনি ভালো শিক্ষা দিবেন না, একটু তালিম ইলম আপনি শিক্ষা অর্জন করাবেন না। ওই সময় মা যখন রেখে যাই বাবা, রেখে যাবার পরে ওস্তাদে বলতে আছেন না, ও বাবা তুমি পড়া আরম্ভ করো। যখন পড়তে বলা হয়, ওই বাচ্চাটা পড়তে আছেন বিসমিল্লাহির রহমানির রহিম। যেমনি বাবা বিসমিল্লাহ পড়া, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওরে আমার মালাইকা ফেরেশতারা শুনে রাখো, জেনে রাখো, ওই যে দেখো দেখো আমার বান্দা বসে বসে আজকে বিসমিল্লাহির রহমানির রহিম সবকটা পড়তে আসে না। আল্লাহ রহমানের নাম নাই, আল্লাহ পাকের রহিমের নাম নাই, আর আল্লাহ পাকের এই দুটো নাম মানুষ যদি নাই, আল্লাহ পাক ওই বান্দার উপরে রহম করে দেয়। আল্লাহ পাক রহম করে। দুটো নাম একই মানে, দুটো নাম একই মানে। আমরা যে কোনো কাজ যখন করি তখন দেখবেন বিসমিল্লাহ দিয়ে শুরু করি, করি না করি না? ভাত খাবেন তা বিসমিল্লাহ পড়ে নাকি? তাই তো আমরা এখন কিন্তু ডিজিটাল যুগ, বিসমিল্লাহ পড়া ভুলে গেছি বাবা, তাই না? জি ভুলে গেছি। আজ নসিহত যতই শুনি, এক কান দিয়ে শুনি আর আরেক কান দিয়ে বের করে দিই। এই তো আমরা হলাম মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে। তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে। আরে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। আমরা যদি শুনে মুসলমান হয় তাহলে কিন্তু কাজে আসে। সুবহানাল্লাহ। হাজী জাহিরুদ্দিন মিয়া তিনার স্ত্রীর জন্য সুবহানাল্লাহ এই নবীর ঘর মাদ্রাসার জন্য তিনি ৩০০০ টাকা দিয়েছেন। ৩০০০ টাকা নগদের ধারে, এটা তো খবর জানি না। জি সুবহানাল্লাহ। যাই হোক, জি আপনারা বসে আছেন, শেষ দোয়াটা নিয়ে যাবেন। বুঝতে পারছি আপনাদের মোমেন্টটা কেমন হয়ে আছে। জি এখনো 2 দিন বাকি আছে, তো একটু বাস। জি বাবা শুনেন, আল্লাহ পাকের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাক বলছেন ওই সময় যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হয়, আর বিসমিল্লাহ পড়ে যেই বান্দারা, আল্লাহ পাক তার উপরে রাজি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো নাম মানে কিন্তু একই। আমরা যখন বিসমিল্লাহ পড়ি, খাবার যখন খাই, আচ্ছা বলেন বিসমিল্লাহ নাম যখন নেওয়া হয়, বিসমিল্লাহ শরীফ যখন পড়া হয়, তো যখন আপনি লোকমা উঠাবেন তো আল্লাহ পাক বলেন রহমান ও রহিমের নামের বদলতে আল্লাহ পাক ওই বান্দার উপরে দয়া করে, একটা দানার বিনিময়ে আল্লাহ পাক ৭৭টা নেকি দিয়ে দেয়। জোরে বলেন।
আর যদি বিসমিল্লাহ না পড়ো তাহলে বাপ সুবহানাল্লাহ। এই যে জামানা এসেছে, দুনিয়ার ডিজিটাল জামানা এসেছে, আধুনিক যুগ, নবী বলেছেন তোমরা ওই তরিকাতে খাও, কোন তরিকায়? যে তরিকায় তোমার নবী খেয়েছেন। জোরে বলুন। দুনিয়াতে তোমার চলাফেরা সমস্ত কিছু যেন নবীর আদর্শ মোতাবেক হয়। তুমি পেচ্ছাব করবে সেটাও হবে নবীর তরিকা অনুযায়ী। তুমি পায়খানা বাথরুমের ভিতরে ঢুকবে সেটাও যেন হয় নবীর তরিকা অনুযায়ী। সুবহানাল্লাহ। তুমি বসবে সেটাও যেমন নবীর তরিকা অনুযায়ী হয়। তুমি খাবার খাবে বসে সেটাও যেন নবীর তরিকা অনুযায়ী হয়। তুমি যখন বসে খাবার খাবে তো তোমার পেটের এক ভাগ খালি রাখবে, এক ভাগ খাবার খাবে, আর এক ভাগে তুমি পানি খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমার শরীরটা সুস্থ থাকবে, তাই না? সুস্থ থাকবে। এটা কে বলেছেন? এটা আমার নবী বলেছেন। জি বাপ, সুবহানাল্লাহ। আজকাল বর্তমান জামানা যখন আমরা একসঙ্গে খাবার খাই, দেখবেন টেবিলে বসে খাবার খাই না, খাই না? টেবিলে খান। আপনাদের গ্রামে চাষ হয় না? ধান চাষ হয়, গম চাষ হয়, জি চাষ হয়, মাকাই চাষ হয়, তো হয় না? জি ধান হয়, গম হয়, এই তো পাট হয়, জি হয়। সুবহানাল্লাহ। যখন ফসল হয় তখন কিন্তু আমরা খবর পাই না, বুঝলেন? যে বছর ফসল না হবে তখন কিন্তু মসজিদের সিনিয়র মাদ্রাসায় ফাতিহার শেষ থাকে না। হুজুর ভালো দোয়া করে দেন, ফসল হয় না জি, এবার ভালো ধান হয়নি, ভালো গম হয়নি। আর যখন গম ধান বেশি বেশি হয়েছে তখন কিন্তু হুজুরের টেরি পায়নি, তখন কিন্তু খবর নাই। আমার উদ্দেশ্য কি বলেন তো? আল্লাহকে রাজি করার, তাই না? আল্লাহকে রাজি করব কোন সময়? যখন মুসিবত হয় তখন। আল্লাহ বলে মুসিবতের সময় রাজি করো, আর সুখের সময় কেউ নাই। জীবাব আমরা যদি ওই রকম হয় তাহলে কিন্তু হবে না। ওই রকম হতে হবে নবীর তরিকার সঙ্গে মিল হতে হবে। জীবাব সুবহানাল্লাহ। এই নবীর ঘর মাদ্রাসার জন্য কোন আমার ভাই বাবাজি কেউ নাই যে এক মন ধান দিব, কি গম দিব, কি টাকা দিব? সুবহানাল্লাহ। 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? জি সুবহানাল্লাহ। আসেন, আমি মুসাফির হয়ে এসেছি, আপনাদের কাছে একটু দোয়া করে যাব। জি বাপ, আপনারা বসে আছেন খুব সুন্দর ভাবে, এরকমই বসে থাকেন। একটু ওয়াজটা নিয়ে যাব ইনশাআল্লাহ, সময় মোতাবেক শেষ হবে। বিরক্ত আপনাদেরকে করব না। কেউ নাই আমার বাবুজি ভাইরা আমার? কেউ এরকম হবে না? আসেন, এই নবীর ঘর মাদ্রাসার জন্য 1000 টাকা দেওয়ার মা জননীর কাছে দেখেন কমিটির বাইরে কেউ যান, যদি মায়েরা দেয় সুবহানাল্লাহ একটু দোয়া করে যাব। আব্বা জিরা আমার শোনেন, আপনার বাড়িতে ধান আছে, ধান যখন আপনি এক জায়গায় রেখে দেন, রেখে দেওয়ার পরে বস্তায় ঢোকাবেন। বস্তায় ঢোকানোর সময় বস্তাটাকে যখন মাটিতে শুইয়ে দেবেন, দেওয়ার পরে ভালো করে ধানগুলো যখন ঢোকাবেন, তো ওই বস্তাটা পুরোপুরি লোড হয় না কিছু বাকি থাকে? অর্ধেক হয় আর অর্ধেক বাকি থাকে। কেউ যদি বস্তাটাকে এরকম করে ধরে একটা গামলাতে করে ধান ভরে দেওয়ার পরে ঢেলে দেয়, তাহলে বস্তাটা পুরোপুরি লোড হবে না বাকি থাকবে? লোড হয়ে যাবে, তাই না? তখন কি করতে হবে? ওকে এবার সেলাই করতে হবে, আর মুখটা বাঁধানো হবে না, ওকে সেলাই করতে হবে। বর্তমান জামানায় কিন্তু আমাদের বস্তা
পড়ে থাকে না, বস্তা কিন্তু খাড়া থাকে, থাকে না থাকে। আগে আমরা দেখেছি বসে বসে আমরা খাবার খেয়েছি অনুষ্ঠান বাড়িতে, তাই না? বসে আমরা খাবার খেয়েছি, কিন্তু এখন আধুনিক যুগ এসেছে, চেয়ারে বসে খাবার খেতে হবে। আচ্ছা বলেন, বসে যদি খাবার খান তো এই বস্তাটা আপনার শুয়ে থাকবে না খাড়া থাকবে? শুয়ে থাকবে, বাস নিচু থাকবে। আর যখন আপনি চেয়ারে বসে বসবেন, চেয়ারে বসে যখন খাবেন, তখন এই বস্তাটা খাড়া না শুয়ে এমনি করে ধরছে, হাফ করে ভরছে নাকি, গামলার মতন করে দিচ্ছে, দেওয়ার পরে এই পর্যন্ত লোড। আলহামদুলিল্লাহ, পড়ার আর কিন্তু সময় থাকে না, থাকে। তাহলে আমরা আধুনিক যুগের সঙ্গে কিন্তু পড়ে গেছি বাবজি ভাইরা আমার, সুবহানাল্লাহ। এই পর্যন্ত বস্তা যদি লোড হয় তাহলে কিন্তু আপনার জিনটাকের প্রয়োজন হবে, ডাক্তারের কাছে গিয়ে যেতে হবে আপনাকে। আর নবীর তরিকা অনুযায়ী বসে থালাটাকে চেটে চেটে তুমি যদি আঙুল চেটে চেটে তুমি যদি খাও, তো আমার নবী বলেছে আঙুল চেটে চেটে খেলে পারে তোমার জিহ্বা দিয়ে যে লালাটা বের হবে, এই লালাটাই তোমার জিনটাকে প্রয়োজন হবে না। যদি বলেন সুবহান, এটাই তোমার জিন ডাক হয়ে যাবে, তোমার কোনো অসুবিধা হবে না। জিরা আমার সোনাবানি কেরাও ভাই, কেউ হলো না যে 1000 টাকা দিব বাবজি? হ্যাঁ, কেউ নাই? হ্যাঁ, 500 টাকা দেন জি। আয়ে কে যাবে সোনার মদিনা, যাদের দিলে আছে বাসনা, আয়ে কে যাবে সোনার মদিনা, আয়ে কে যাবে পাক মদিনা, যাদের দিলে আছে বাসনা, যাদের দিলে আছে বাসনা, আয়ে কে যাবে পাক মদিনা, আয়ে কে যাবে মক্কা মদিনা। আরে জলসা শুনতে আসবি যদি, এই দিন তেরা হবে শাহদে, এত হাদিস কোরআনের বাণী, এত হাদিস কোরআনের বাণী, তার প্রেমে মুঝে দেখো না, আয়ে কে যাবে সোনার মদিনা, আয়ে কে যাবে পাক মদিনা, যাদের দিলে আছে বাসনা, আয়ে কে যাবে পাক মদিনা, আয়ে কে যাবে সোনার মদিনা। সাউন্ড না দিলে যে আমার সাউন্ড কমে যাবে ভাই। আপনার ব্যাটারি চার্জ তো আমার ব্যাটারি চার্জ। আয়ে কে যাবি পাক মদিনা, আয়ে কে যাবি সোনার মদিনা, হযরত বেলাল কে দেখো না, নবীর প্রেমে হইল রে দিওয়ানা, হযরত বেলাল কে দেখো না, হযরত বেলাল কে দেখো না, নবীর প্রেমে হইল রে দিওয়ানা। কতই আঘাত পেল বেলাল, কতই যন্ত্রণা পেল বেলাল, নবীর কলমা ছাড়ে না, আয়ে কে যাবে পাক মদিনা, আয়ে কে যাবে সোনার মদিনা, আয়ে কে যাবে মক্কা মদিনা। আল্লাহ তাআলা আল্লাহ পাক বলতে আছেন,
আমার জানো আল্লাহ শোনো, আজকে যে বাচ্চাটা ওই সময় যখন রহমানের নাম নিতে আছে না, আল্লাহ পাকের নাম নাই, বিসমিল্লাহির রহমানির রহিম না, আল্লাহ পাক বলেন না, ওরে আমার মালাইকা ফেরেশতারা দেখো যাও, যে বান্দাটা আজকে আমার নামটা নিতে আছে না, বিসমিল্লাহ মুখস্থ করতে আছে না, ওই সময় পড়তে আছে, যাও চলে যাও, দেখো তার কোনো আত্মীয় স্বজন, তার কেউ কবরে আছে কিনা। ওই সময় মালাইকা ফেরেশতা আসার পরে বাবা তিলাওয়াত করতে আছে, আর দেখতে আছেন মালাইকা ফেরেশতারা যেন কবরবাসী হয়ে আছে। কে তার কবরবাসী হয়ে আছে? তার আপন আব্বা কবরে শুয়ে আছে। আল্লাহ পাককে বলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা এখন দেখতে পায় যেই বাচ্চাটা বিসমিল্লাহ পড়তে আছেন না, ওই বাচ্চাটার আব্বা কবরে শুয়ে আছে। আমার আল্লাহ পাক বলেন, ও মালাইকা ফেরেশতা, এই বিসমিল্লাহ শরীফ পড়ার কারণে আমি আল্লাহ পাক এত খুশি হয়ে গেছি, আমি আল্লাহ রাজি হয়ে গেছি, আমি আল্লাহ যাও ওই বান্দার আব্বার কবরখানা জান্নাতের বাগিচা বানায়া দাও।